পড়াশোনায় মনোযোগী হবো কীভাবে, কিংবা মনোযোগ ধরে রাখবো কীভাবে? গবেষণায় দেখা গেছে মানুষের মনোযোগের দৈর্ঘ্য গড়ে ৮ সেকেন্ড। বেশিরভাগ মানুষই এই ৮ সেকেন্ড যেতে না যেতেই তাদের মনোযোগটা হারিয়ে ফেলে। আবার অনেকেই এই ৮ সেকেন্ড পর্যন্ত তাদের মনোযোগ ধরে রাখতে পারে। ধরেন আপনি হয়তো পড়াশোনা করতেছেন, পড়তে বসছেন, কিংবা কোনো একটা জরুরি অ্যাসাইনমেন্ট করতেছেন, কিংবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে বারবারই হচ্ছে আপনার মনোযোগ ছুটে যাচ্ছে। তাহলে আপনার কি করা উচিত? তো আজকে আমার এই ভিডিওতে আমি কতগুলো পরামর্শ দিব যেগুলো হচ্ছে আপনাদের কাছে ইফেক্টিভ বলে মনে হবে। প্রথম বিষয়টা হচ্ছে এই টাইপের, কাজের ফাঁকে কিংবা পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি চাইলে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খেতে পারেন, যেমন চা কিংবা কফি। গ্লুকোজ এবং ক্যাফেইন মানুষের মনোযোগ বাড়াতে সাহায্য করে, তার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। একটা নিরিবিলি পরিবেশ খুঁজুন। আপনি যেখানে পড়াশোনা করবেন সেখানে যাতে কোনো গাড়ির হর্ন, গাড়ির শব্দ, তারপর হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা চেঁচামেচি কিংবা আওয়াজ যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো মানুষের মনোযোগ ব্যাঘাত করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আপনাকে বলতে পারি যে আপনি যদি মোবাইল ফোন, ইন্টারনেট কিংবা কম্পিউটার ব্যবহার না করেন, ওই ক্ষেত্রে এগুলো অফ করে রাখতে পারেন, এগুলো থেকে দূরে থাকেন। স্যার, আপনি যে কাজটি করবেন তাকে তালিকা তৈরি করুন। নির্দিষ্ট তালিকা তৈরি করলে কি হয় যে আপনার কাজটা খুব ইফেক্টিভ হয়, খুব সহজ হয়, আপনি একটা পর একটা ধাপ অনুসরণ করতে পারতেছেন। ৫ নাম্বার হচ্ছে যে নিজেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। অর্থাৎ আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা পড়াশোনা করেছি, এর মধ্যে আমি ৫ মিনিট কিংবা ১০ মিনিট বিরতি নিব। পরিমিত বিরতি নিলে দেখা যাচ্ছে যে আপনার সময় কিন্তু ব্যাঘাত ঘটে না, বরং আপনার জন্য ইফেক্টিভ হয়, আপনার ক্লান্তি বিষয়গুলো দূর হয়। ৬ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যেমন স্পেশালি আমিও এটা আমার ক্ষেত্রে প্রয়োগ করি। আমি প্রথমে হচ্ছে যে বিষয়টা আমি জানি বা ইজি কোনো একটা টপিক নিয়ে আমি প্রথমে পড়তে বসি, যাতে হচ্ছে আমার মাইন্ডটা হচ্ছে ওইদিকে ফোকাসটা করতে পারি প্রথমত আর কি। আমি যে কোনো কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করতে যাই প্রথমেই, তাহলে হচ্ছে আমার কাছে সব র্যান্ডমলি হজবরল হয়ে যায়, পরে আমি কিছু পড়তে ভালো লাগে না। সো এই ক্ষেত্রে আপনাকে কোনো একটা ইজি টপিক নিয়ে প্রথমে শুরু করতে হবে, আস্তে আস্তে আপনি কঠিন টপিকের দিকে যাবেন, এটা করতে পারেন। কিংবা প্রথমে আপনি কোনো মুখস্থ পড়াটা আপনি প্রথমে রিভিশন দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ফোকাসটা আরও বাড়তেছে। এবং শেষ অংশে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি একা পড়তে ভালো না লাগে, ওই ক্ষেত্রে আপনি কোনো একজন পার্টনার চুজ করতে পারেন। ভালো একজন পার্টনার যেখানে পড়াশোনার প্রতি খুব আগ্রহী, তার সাথে আপনি যদি পড়াশোনা করেন, দুজনের মনোযোগটা কিন্তু ভালো থাকবে, ঠিক আছে, ঠিক থাকবে, এবং দুজনে কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো আজকের আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি ইফেক্টিভ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।